তো হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি কথা বলতে চলেছি বিসিসিআই নতুন নিয়ম নিয়ে, এবং বিসিসিআই 10টা নতুন নিয়ম চালু করেছে, সমস্ত ক্রিকেটারদেরকে জানিয়ে দিয়েছে সেই 10টা নতুন নিয়ম কিন্তু মেনে চলতে হবে। সেই 10টা নতুন নিয়মের মধ্যে কি কি নিয়ম আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো 1 নম্বর হচ্ছে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে 1.5 মাসের বিদেশ সফরের সর্বোচ্চ 15 দিন থাকতে পারবে পরিবার। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত কর্মীরা থাকতে পারবে না দলের সঙ্গে। 4 নম্বর হচ্ছে একা নয়, টিম বাসে করে যাতায়াত করতে হবে। 5 নম্বর হচ্ছে বিদেশে 3টের বেশি সুটকেস নেওয়া চলবে না। 6 নম্বর হচ্ছে আলাদা করে লাগেজ পাঠানোর ক্ষেত্রে বাড়তি খরচ কিন্তু ক্রিকেটারের, মানে বাড়তি খরচ ক্রিকেটারকে বহন করতে হবে। 7 নম্বর হচ্ছে যখন তখন অনুশীলন ছেড়ে আসা যাবে না। 8 নম্বর হচ্ছে সিরিজ চলাকালীন ব্যক্তিগত ফটোশ্যুট এবং বিজ্ঞাপন নিষেধাজ্ঞা। 9 নম্বর হচ্ছে বোর্ডের ফটোশ্যুট এবং অনুষ্ঠানে ক্রিকেটারদের থাকা বাধ্যতামূলক। 10 নম্বর হচ্ছে সর্বশেষ 10 নম্বর হচ্ছে ম্যাচ তাড়াতাড়ি শেষ হলে তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরতে পারবেন না ক্রিকেটাররা, নির্ধারিত সময় দেওয়া হবে কিন্তু। তো এই 10 নম্বর নিয়মের মধ্যে কোন কোন নিয়মটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখানে আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। মানে কেউ যদি আনফর্মে থাকে আর সে যদি ঘরোয়া ক্রিকেট না খেলে এবং তার যদি খারাপ পারফরমেন্স থেকে থাকে বা খারাপ পারফরমেন্স বারবার হয় আর সে যদি ঘরোয়া ক্রিকেট না খেলে, তার ব্যাট থেকে যদি কোনো রান না আসে, তার বল থেকে কোনো যদি উইকেট না আসে, তার খারাপ পারফরমেন্সের জন্য বিসিসিআই তার স্যালারি থেকে কিন্তু টাকা কাটবে। মানে এটা আমার খুব খারাপ লেগেছে। এবং আরও খারাপ লেগেছে আরও কটা আছে, যেটা যে ল্যাগেজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটা কিন্তু আমার কিছু খুব খারাপ লেগেছে। মানে ল্যাগেজ ক্রিকেটার, তারা ভাই ক্রিকেটার, ইন্ডিয়ার ক্রিকেটার, তাদের বাড়তি ল্যাগেজ হতেই পারে। বাড়তি ল্যাগেজ পাঠাতে কটা খরচ হবে ভাই, আর সেটা কিন্তু বিসিসিআই বহন করবে না সেটা বলছে। এটা কিন্তু আমার মনে হচ্ছে যেন এমন খারাপ দেখায়। আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিম মানে বিসিসিআই মানে বিসিসিআইয়ের কাছে টাকা নেই তাই মনে হচ্ছে। এখনও পর্যন্ত যেসব বড় বড় দেশের টিম আছে, ক্রিকেট টিম আছে, সব থেকে বেশি টাকা রয়েছে আমাদের ইন্ডিয়ার মানে বিসিসিআইয়ের কাছে। তাহলে বিসিসিআই যদি বলে সামান্য ল্যাগেজের জন্য, বিসিসিআই যদি বলে আমি সেই টাকা বহন করব না, তোমার ল্যাগেজ নিয়ে যেতে যে টাকা খরচ হবে সে টাকা বহন করব না, এর থেকে আর দুঃখের বিষয় আর কি থাকতে পারে। এটা আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। তারপরে মোটামুটি যেসব বলেছে, মোটামুটি এই যে ফ্যামিলি 1.5 মাসের সফরে 15 দিনের বেশি থাকতে পারবে না ফ্যামিলি, এটাও মোটামুটি ঠিক আছে। এবং একা নয়, টিম বাসে করেই যেতে হবে ক্রিকেটারদেরকে, এটাও মোটামুটি ঠিক আছে। এবং ব্যক্তিগত কর্মীরা দলের সঙ্গে থাকতে পারবে না, এটাও মোটামুটি ঠিক রয়েছে। আমি খারাপ বলবো না। মোটামুটি যেসব নিয়মগুলো বিসিসিআই শুরু করেছে, যেসব নিয়মগুলো ক্রিকেটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সবগুলো মোটামুটি ঠিক আছে। খারাপ লেগেছে কিন্তু দুটো দিক থেকে, ল্যাগেজটা আর এই যে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, খারাপ পারফরমেন্সের জন্য টাকা কাটা হবে, এটা কিন্তু সব থেকে আমার খুব খারাপ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাও। এই 10টা নিয়মের মধ্যে কোন কোন নিয়মগুলো তোমাদের কাছে ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবে। আর কোন কোন নিয়ম খারাপ লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। চলো তাহলে আজকে ভিডিও পর্যন্ত, তখন টাটা, বাই বাই।